শকুন্তলা, এই তুমি কি শুরু করছো? আচ্ছা, আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা চাইতেছি। আর কতবার ক্ষমা চাবো বলো? আমি তোমার পায়ে ধরি। পা ছাড়ো, পা ধরবো না আমার। আমি কি তোমার সাথে খারাপ কিছু করছি? আরে তুমি তো পার্টি ছেলেদের পছন্দ করো না, এই জন্য তো আমি ওদের সাথে মিশা বাদ দিয়ে দিছি। আমার কি এখন ওদের সাথে দেখো তুমি? আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। শকুন্তলা, তুমি এত নিষ্ঠুর। তুমি একটা কাজ করো, তুমি আমার বিষ কিনা দাও, আমি বিষ খাই মইরা যাই। শোনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি যাই। শকুন্তলা, প্লিজ শকুন্তলা, আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তুমি আমাকে আর কষ্ট দিও না। তুমি এসব কথা বারবার বলতেছো কেন? ভালোবাসা কি কখনো জোর করে হয়? তুমি কি আমার সাথে এখন জোর করবা? এসব কখনো জোর করে হয় না। নতুন করে হওয়ার কি আছে? আমাদের রিলেশন তো রানিং। রানিং ছিল, এখন নাই। নাই মানে? কেন নাই? আমি বারবার ব্যাখ্যা দিতে পারবো না তোমাকে। তুমিও জানো, আমিও জানি আমাদের সম্পর্কটা কেন নাই। আমি এখন আসি। শকুন্তলা, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার বিরক্ত করবো না। আমি বুঝে গেছি জোর করে আসলে কিছু হয় না। আমি তোমাকে ভুলে যাবো, কিন্তু তুমি আমার একটা লাস্ট রিকোয়েস্ট রাখো। তুমি 20 মিনিটের জন্য আসো, শেষবারের জন্য তোমাকে প্রাণ ভরে দেখতে চাই। না, আমার পূজা মণ্ডপে অনেক কাজ আছে, আমি আমার দায়িত্ব ফেলে তোমার সাথে দেখা করতে পারবো না। মাত্র 20 মিনিট, তুমি 20 মিনিটের জন্য আসো, তারপর আমি এলাকা ছেড়ে চলে যাব। বাসে করে সরাসরি ঢাকা চলে যাব, কিন্তু বিদেশ চলে যাব। আমার তো পাসপোর্ট হয়েছে, এই দেশে আমি আর থাকবো না। একই দেশে থাকবো, আর তুমি সংসার করবো আরেকজনের সাথে। এটা আমি সহ্য করতে পারবো না। তুমি প্লিজ আমার এই শেষ অনুরোধটা তুমি রাখো। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ। তুমি শেষবারের মতো আমার সাথে দেখা করো, প্লিজ। ওঠো বলছি, ওঠো, ওঠো বলছি। ঠিক আছে, আমি আসবো। মা, মাগো, মা কল্যাণময়ী, রক্ষা করো মা, রক্ষা করো মা, মাগো, মা। শকুন্তলা কই? জানি না তো। তার মানে কি? তারে তো এখন দরকার, সে সবকিছুর দায়িত্ব নেছে, তারে নিয়েই তো আয়োজন। বিকাল থেকে দেখিনি তো। তারে খুঁজে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও মা, যাও খুঁজে আচ্ছা। নিয়ে আসো তারে মা। দেখছি। মা, মাগো, মঙ্গল করো মা, সব কিছু মঙ্গল করো মা। কাকিমা, শকুন্তলাকে পাওয়া যাচ্ছে না।
ছুমন্তর ছু, ছুমন্তর ছু, ছুমন্তর ছু। দিয়ে দাও একটা ফু। লাগ ভেলকি লাগ, সুন্দরীর চোখে মুখে লাগ, সুন্দরীর চোখের তারায় লাগ। দিয়ে দাও একটা ফু। ধ্যাত, কিছুই তো নাই, ফালতু। বললো না কেন? তো হর তো কথা, আমি তো কামড় কামাখা থেকে জাদু শিখে আসছি। আচ্ছা এবার লাস্ট চান্স, হ্যাঁ? চোখ বন্ধ করো। আবারও? তাই চোখ বন্ধ করো না। ঠিক আছে। ছুমন্ত ছু, ছুমন্ত ছু, ছুমন্ত ছু। এইবার দেখো। ওয়াও, ওয়ান্ডারফুল, কি ম্যাজিশিয়ান। এরপর এরপর আমরা নদীতে ঘুরতে যাব। কিভাবে ঘুরতে যাব? নদীতে তো নৌকাই নাই। 1 মিনিট চোখটা বন্ধ করো। আবারও চোখ বন্ধ করব? আরে করো না। ঠিক আছে। হাতটা দাও। একদম তুমি চোখ খুলবা না, ঠিক আছে? আমি না বলা পর্যন্ত চোখ খোলা যাবে না। হ্যাঁ, ধীরে 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 একটা পা আগাও। হ্যাঁ, ছু মন্তর ছু, ছু মন্তর ছু। চলে আয় এক ময়ূরপঙ্খী নাও। এইবার তাকাও। ওয়াও, কি সুন্দর ময়ূরপঙ্খী নাও, আমার খুব পছন্দ হয়েছে। চলো চলো উঠি। চলো। আমার না নৌকাতে ঘুরতে খুব ভালো লাগে। বেদেদের মতো 2-3 দিন ধরে এই নৌকাতেই কাটিয়ে দিতাম। কত ভালো হইতো না বলো? তাহলে চলো একটা কাজ করি, একটা বড় নৌকা নিয়ে আমরা বের হয়ে পড়ি। এই ধরো বাজার থেকে কিছু চাল ডাল, তারপর একটা মুরগি, একটা মাটির চুলা, এগুলা নিয়ে বের হয়ে পড়ি। আর নদীর মাছ তো আছে, তুমি ভাজি করবা আর আমি বয়ে বয়ে আরাম করে খাবো। কি যে বলো না তুমি। আচ্ছা দেখো, ওই গাছটা অনেক সুন্দর না? সুন্দর, কিছুটা তোমার মতো। তাই নাকি? দেখ, তুমি কি যে বলো না। একটা গান গাও তো। গান গাইতে হবে? ঠিক আছে। সব সখীরে পার করিতে নেব আনায়া। থাক, আমার গান গাওয়া লাগবে না। ভালোই তো লাগছিল। তাই না? গান গাও। পরে করলে গাবো? হ্যাঁ। তোমায় সখী পার করিতে নিব কানের সোনা সখী গো, ও আমার মন ভালো না। এই দেখো, আমি এক গানের মধ্যে আরেক গান ঢুকাই বলছি, আমার দিয়ে হবে না। ভালোই তো গাচ্ছিলে, গাও। ভালো গাচ্ছি? দেখলা না, এক গানের মধ্যে আরেক গান ঢুকাই দিচ্ছি। তাই কি হয়েছে? তুমি গাও, আমার দ্বারা হবে না। আমি তো গান পারি না। তুমি নাচ পারো? না। তাহলে পারো কি তুমি সুন্দর সুন্দর হাসি দিতে? হ্যাঁ, এইটা আমার দ্বারা হয়। এই হাসি তো আমার কাবু করছে। প্রিয় শকুন্তলা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এক মুহূর্তও না। কাকিমা, ও কাকিমা, খবর কি জানেন? চন্দনদা বিষ খাইছে, সর্বনাশ হয়ে গেছে কাকিমা। আমার একটু ভাল লাগতেছে না। দেখলাম সবাই ওদের বাড়িতে যাচ্ছে, আমিও যাচ্ছি কাকিমা। আমি কেমনে বাঁচব রে, মানে কি করলি ভগবান?
তোর চিনিছি। এই দাদা, কি বলতেছিস বিড়বিড় করে? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগতেছে? ও নাই, কে নাই? কার কথা কইতেছিস? শকুন্তলা, শকুন্তলা মারা গেছে। শকুন্তলা মারা গেছে। তুই কিভাবে জানিস? আমি জানি, আমি সব জানি। চুপ চুপ চুপ, একদম চুপ। এসব কইস না, এসব কইলে তো বিপদ হইব দাদা। ভগবান, ও ভগবান, শকুন্তলা দেবী রায় আছে। দাদা তুই ঘরে চল, শকুন্তলা দেবী রায় আছে। তুই ঘরে চল, তুই ঘরে চল। এসব কইলে তো বিপদ হইব, আমাকে পুলিশে ধরে নিয়ে যাইব। তুই থাম, তুই কিছু জানোস না, তুই কিছু দেওস না। ঘরে চল দাদা। 9:30 তো রোজাদারি, লালন কই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। কখন যে আসবে? আপনি যাইবেন? তুমি ওই জাদু করে আনা ডিঙের মাঝিটা না? নাম কি তোমার? সুকুমার। সুকুমার। চন্দনদা ওই বাজারে ঘাটে আছে, আপনি যাইবেন? চলো নিয়ে যাই। ঠিক আছে চলো। তুমি আমারে এই জায়গায় নিয়ে আইলে কেন? এটা চিত্রা শাখা নদী। এটা তো বাজারের ঘাট না। না না, বাজারঘাট এইদিকে না, বাজারঘাট ওই দিকে। তাহলে আমারে এখানে নিয়ে আইলা যে? জায়গাটা অনেক সুন্দর, আপনার ভালো লাগবে। তারপর নৌকা নাই, ঘুরায় ওই দিক দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। এখানে এক এক রকমের ফুল ফোটে, এক এক সিজনে এক এক রকমের ফুল। সব জংলা, কিন্তু খুব সুন্দর। তুমি কি করো? আমি মাছ মারি, গান গাই। একবার গানের দ্বারা যোগ দিয়েছিলাম। গান অনেক সাধনার বিষয়। আমারও তো ধৈর্য নাই, গান গাইতে মনোযোগ লাগে। তাইলে তোমার কিসে মনোযোগ? তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার আমর জানো না। ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। বাহ, ভালোই তো গান করো। এই ভবেন দা, এই নৌকাটা বাঁধো। এই দাদা, বাঁধো এটা, বাঁধো বাঁধো রে। বাবা, কি হয়েছে? ডাকছো আমারে? এই সুকুমার কই? জানি না। এই জানোস না কেন? জানোস না কেন? আমি একলা একলা সারাটা দিন খাইটা মরি, আর সেই ইয়ার বন্ধু নিয়ে গায়ের মধ্যে বাতাস লাগাই বেড়ায়, তাই না? এই একটা নৌকার মধ্যে 4টা মানুষ লাগে, 4টা মানুষ। একটা মানুষ যদি না থাকে, নৌকাটা বসা থাকে। আরে পচা পানির টাইম আসতেছে, মাছটা ধরুন কেমনে? হ্যাঁ, মদরে সুদ বাড়তেছে, গলার মধ্যে তো ফাঁস পড়বো।
হারামজাদারে আমি পায়া লই, ওর আমি চামড়া ছুড়ে ফেলবো। যাও রে ডাক, যাও। খারাপ আজকে যাইতেছি। মিস্টার চন্দন, এই শকুন্তলা কয়? স্যার আমি কিছু জানি না স্যার। ও জানে না তো জানো না কেন? হ্যাঁ, তুমি না ওরে ভালোবাসো? বাসো না? জি আমি ভালোবাসি, ও আমারে ভালোবাসত, কিন্তু মাস হয়ে গেল ও আমাদের আর আগের মতো পছন্দ করে না। পছন্দ করে না কেন? ঘটনা কইলা কও তো। স্যার আমি তো ঠিক কইতে পারতেছি না, ও মনে হয় অন্য কাউরে পছন্দ করতো স্যার। ওকে গুড, কিন্তু এবার কও তো তুমি আত্মহত্যা করতে গেছিলা কেন? কান্দাকাটি পরে কান্দাকাটি পরে, আগে ঘটনা কইলা কও। স্যার স্যার আমি শুনছিলাম শকুন্তলা মরে গেছে, এই জন্য স্যার আমি আত্মহত্যা করতে গেছিলাম। আরে প্রেমিক পুরুষ, তো এই ডেঞ্জারাস খবরটা তোমারে কে দিছে? স্যার একটা ছেলে। একটা ছেলে? সেই ছেলে কোন ছেলে? হ্যাঁ, পরিচয় কি? ওই স্যার, স্যার আমি তারা চিনি না। চেনো না? চিনবা, ভেতা গুতা ডলা যখন দিব এমনি চিনবা, আর একটু সুস্থ হও তারপরে বুঝবা। এই ডাক্তার কই? ডাক্তার, এই ডাক্তার। ও কিন্তু এখন পুলিশ কাস্টডিতে থাকবো, ঠিক আছে? দেখে রাখ তো, থাকো। হ্যাঁ, আসি, চলো। আরে এখানে না, ওই যে এখানে। আসো। তাড়াতাড়ি চালা। আপনার নাম সাবিত্রী? সাবিত্রী সরকার? জি শকুন্তলা আপনার মেয়ে? জি সৎ মেয়ে না নিজের মেয়ে? নিজের মেয়ে। তো শকুন্তলা কার কার সঙ্গে মিশত? আমি অত কিছু জানি না। উনি জানেন না? শকুন্তলা চন্দনের সাথে মিশত, তার সাথে গভীর প্রেম আছে, আপনি জানেন না? জি তাইলে জানি না কেন বললেন? পুলিশ যা যা জিজ্ঞেস করবে সব ঠিকঠাক জবাব দেবেন, উল্টা পাল্টা কইলেই কিন্তু সোজা লকআপ। শকুন্তলা সব বলবেন, ওর বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড যা জানবে সব খুইলা বলবেন। আমি অত কিছু জানি না। জানেন না বলেই তো মেয়ে ভেঙে যায়, সব জানতে হবে। মেয়ে জন্ম দিলে সব জানতে হবে। তা শকুন্তলার বয়ফ্রেন্ড কয়জন? মানে কয়জনের সঙ্গে সে সম্পর্ক রাখত? আপনার নিজের কারোর সাথে সম্পর্ক আছে? উনি আবার সম্পর্ক বুঝতেছেন না। সম্পর্ক মানে রিলেশন, পরকীয়া আছে, এত অবাক হওয়ার কিছু না। হ্যাঁ, পুলিশের কাজ হইল সন্দেহ করা। আপনি এখন থেকে পুলিশের নজরদারিতে থাকবেন। শকুন্তলা কারোর সাথে ভাইগা গেছে নাকি মইরা গেছে নাকি কেউ মায়েরা ফালাইছে, এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত সবাই আসাবে। ভালো থাকেন, আর জরুরি কোনো তথ্য পাইলে আমার খবর দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আসো।
বাবা, তোমার কথা এখানে লেখা আছে। শকুন্তলা কি তোমার কাছে গেছিল? বলো, আমি তোমার পায়ে ধরি। আমি তার হাতে পায়ে ধরে যাওয়ার জন্য বলছিলাম আমি তো দুবার ফিরে যাবো, যাওয়ার আগে সেই জন্য অন্তত আমার সাথে একবার দেখা করেনি। তারপর তারপর আমি অনেকক্ষণ অপেক্ষা করি, প্রায় 2-3 ঘন্টা, কিন্তু সে আর আসেনি, আমার কথাও রাখেনি। তাইলে কার কাছে গেছে? এটা তুমি বুঝতে পারছি না। ও কেন তোমার আর ভালোবাসতো না? আপনি তো তারা না করে দিচ্ছেন। মায়েরা না করে দিলে মেয়ে কি শোনে? আরো হয়তো কোনো ঘটনা আছে, তুমি তা জানো না। তোমার কি মনে হয় ও কি বেঁচে আছে? হ্যাঁ, ও যারা ভালোবাসে আমার মনে হয় ও তার সাথে চলে গেছে। শোনেন, আমি ওই সুকুমারের সাথে ঘুরতে দেখছিলাম একদিন। সুকুমার কে? ওই যে জায়লাপাড়ার একটা ছেলে, আমারে চালান দিয়ে দিবে। আপনি একটু পুলিশে বললেন আমার যাতে একটু জামিনের ব্যবস্থা করে দেয়। শকুন্তলা তোমারে কেন পছন্দ করলো সেটা আমার চাইতে তুমি ভালো জানো। সরি, আজকে একটু বেশি দেরি করে হচ্ছে, তাই না? আসলে সামনে জনসভা তো বুঝছো, কাজের প্রেশার একটু বেশি। তোমার তো প্রতিদিনই পার্টি অফিসের কাজ লেগেই থাকে। আরে না, এই পুরো ইউনিয়নের দায়িত্ব আমার উপরে। দায়িত্ব বোধ আছে না বলো? সামনে 25 তারিখ হলো জনসভা, সব কাজ টাজ পোলাপারে বুঝাইতে আসলাম। 25 তারিখের পরে মোটামুটি ফ্রি। আচ্ছা, আজকে কই যাবো বলো? কই আবার যাব? এখানে বসে গল্প করব। চলো একটা কাজ করি, আমরা মহিবের বাসায় যাই। কেন? এখানে কি সমস্যা? আরে বাবা রে বাবা, এখানে যে পরিমাণ গরম, এখানে থাকা যায়। চলো মহিবের বাসায় গিয়ে, ওর বাসায় গিয়ে, মহিবের বাসায় গিয়ে ফ্যানের নিচে বসে চলো। আমি কারোর বাসে যাব না। তোমার তো শুধু এরোর বাসে যাওয়া। এরোর বাসে যাওয়া খুব খারাপ। আমার সাথে ঘুরতে ভালো লাগে না? ওই সুকুমারের সাথে ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, কি বললা তুমি? সরি, ভুল বলছি। আচ্ছা তুমি নিজেই ভেবে দেখো তো, ওই সুকুমারের নোকে তোমার কেন উঠতে হইব? আর মানুষ এইগুলা দেখলে কি বলবে তোমার? ও তাকে এখন জাওলার পোলা। জাওলারা কি মানুষ না? তুমি কথাটা বইলা ঠিক করলা না। গেলাম, আমি আজকে ঘুরতে যাব না। এই শকুন্তলা, শকুন্তলা দাঁড়াও। এই দাদা, কি করতেছিস? একা একা বসে কি লিখতেছিস? কিছু না। দেখি, কবিতা লিখিস? আচ্ছা, ভোদরগুলোরে খাওয়ান দিছস? কি রে, এই কি হয়েছে তোর? কি আবার হবে? অবশ্যই কিছু হয়েছে। উদাসীনের বেমো ধরছে। শোন, আমরা মেয়েরা এগুলো আগে থেকেই বুঝি।
এই সুকুমার, এই এই দাঁড়া। এই বোকা, তোর এই মাছ ধরে করতে কে কইছে? আমি তোরে কইছি ওরে নিয়ে তুই নদী পারাপার কর। শালা চাওলার পুত। ওই তুমি ওরে থাপ্পড় মারলা কেন? হ্যাঁ, ওরে তো আমি কইছি আমার সাইরের বাসায় নিয়ে যাইতে, তুমি ওরে এসে মারলা কেন? তোমার কোথায় যাইতে হবে না হবে সেটা আমি দেখবো, ও দেখার কে? তুমি দেখবে কেন? তুমি কি এটা সেরে বলো? আমার এসব গার্জেনগিরি না পছন্দ হয় না। সুকুমার সরো তো। শকুন্তলা, এই শকুন্তলা, শোনো শোনো শোনো, একটু দাঁড়াও। এই শকুন্তলা, আশ্চর্য কি একটা ব্যবস্থা। এই শকুন্তলা শোনো না, কি হয়েছে, তোমার সমস্যা কি? ছাড়ো বলছি, হাত ধরবা না। আচ্ছা তুমি ওর সামনে আমাকে এভাবে অপমান করতে পারলা? তোমার জন্য আমি কত কিছু করতেছি, তোমার আমি পলিটিক্যাল ব্যাকআপও দিয়ে রাখছি, আর তুমি সামান্য একটা জাওলার পোলা, ওর জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারলা? মানে আমার ভালোবাসার কোনো মূল্যই নাই তোমার কাছে, না? আমি এখন পড়ালেখায় মনোযোগ দিচ্ছি, আমার এইসব প্রেম ভালোবাসা করার না সময় নাই। আরে এটা তুমি কি বলতেছো? শুনতেছো না কি বলতেছি? আমি এইসব প্রেম ভালোবাসার ভিতর নেই, আমি শুধু লেখাপড়ায় মনোযোগ দিতেছি। কথাটা মনে রেখো, আমারে এরপর থেকে কোনো রকম ডিস্টার্ব করবা না, এটাই আমার শেষ কথা। এই দিয়ে কি ভাত খাওয়ান যায়? প্রত্যেকদিন শুধু ডাল ডাল ডাল। তোর লিয়া কি আমি পোলাও রান্না করে নিয়ে আসুন? খাসি রান্না করে আমি তোর লিয়া? মাছের মৌসুম যায়, একটা লোকের অভাবে আমি নৌকা ভাসাইতে পারি না, আর তুই এত বড় একটা দামড়া পোলা আমার ঘরে থাকতে আমার কামটা হয় না। আর তুমি নবাব জাতা গায়ের মধ্যে বাতাস লাগায় বেতো, তুই থাকস কি করস আমি জানি না, খুব ভালো করে জানি। ওই নেশা সোজা ছোটায় দেবো, চিনোস আমারে? মহাজনের কাছ থেকে এতগুলি টাকা ধার নিছি, শোধ দিতে পারি না। বেশি পাকনামি করবো না, একটা থাপটায় দাঁত ফেলাই দেবো। ডাল দিয়ে ভাত খাওয়া যায় না, জমিদারের বাচ্চা যা পাইছস সেটা তোর কপাল, যা আছে ছেড়ে দিয়ে ভাত খাবি, একটা কথা কবি না। ভাত খা। ভাত খাওয়ার নেই এত কথা, ভাতই খাবো না। ভাত খাবি না মানে? তোর বাপ খাবি, ভাত খা। ভাত খা, ভাত। বাবা বাবা কি করতেছেন? একটা অব্দি দেখে বাড়িতে বের করবো। থাকবো না তোমার বাড়িতে, তোর বাড়িতে আমি তোমারই। তুমারস মানে তুই ভাত খাবি, ভাত খা। খাবার তোমারই, তোমার বাড়িতে থাকবো না। আয় সুকুমার, আয় সুকুমার, তুই কান্দস কে? হাত কামে কেন? গাড়ির নাম না। শকুন্তলা, কেমন আছো? আরে কি শকুন্তলা? এই মিয়া, তুমি তো মানুষের জন্ম না, কথা ডবল করো কেন? কান চাপা থাপ্পড় মাইয়া কান লাল করে দিব। 2 দিন পরে এই 2 দিন করতে করতে তো 1 মাস হয়ে গেল। মদন সাহেব, আমার আর কয়টা দিন সময় দেন। বুঝার জন্য কিছু কইলাম না, 7 দিনের সময় দিলাম। 7 দিনের মধ্যে যদি টাকা না পাই, বাজারে ধরে বাইন্দা কাইটা গাঙ্গে ভাসায় দিব। আজ আমি টাকা শোধ করতে পারি না, নৌকা বইসা থাকে, মাইন্সের অভাবে কাজে যাইতে পারি না, আমার গলায় দেনার দড়ি টাইট করে বইসা যাইতাছে, আর বেজন্মার রং কইরা বেড়ায়, ওর রং শেষ না করে আমার শান্তি নাই। ওর রং আজকে আমি শেষ করুন, ওর ঘোর আজকে আমি কাটামো।
হে চন্দন, এদিকে এসো, এদিকে এসো। সারা পাইলা? ও কাকা, জামিন দিছে। বাহ, ভালো খবর, গুড নিউজ। এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো, বসো, চা খাও। না কাকা, এখন আর বসার সময় নাই, আগে মাসির সঙ্গে দেখা করে আসি। এই নাও। নাই ফেলছেন, দেন খেয়ে যাই। কিন্তু এখন খোঁজ পাওয়া যায় নাই। আমার মনে হয় কি জানো, ও কারো লোকে ইন্ডিয়া ভাইগে গেছে। তুমি শুধু শুধু মন খারাপ করো না, গ্রামের লোকজন মানুষজন বলা বলি করতেছে। তুমি তারে ভালোবাসতা, তুমি ওনারে মারবা কেন? কে? কি সত্যি করে কও, সেদিন রাতে তুমি কই গেছিলা? কি কস? আমি কি কয় তুমি ভালো করে জানো। পূজার রাইতে, সন্ধ্যা রাইতে তুমি মৃদাবাড়ির রাস্তা দিয়ে কই গেছিল? একদম চুপ। এই কথা যদি ফোনাক করো বাইরে কেউ জানে না, তাহলে হাইসা দিয়ে আমি তোর গলা কয়টা গেলাম, তোর গলা একদম চুপ করে থাকবি, চুপ। ভগবান, ভগবান কেন তুমি আমারে বাঁচাইলে? আমি তো আমার প্রাণটা তোমারে ফেরত দিতেই চাইছিলাম। ওরে ছাড়া যে বাঁচা কঠিন, এটা তো আমি কাউরেই বুঝাইতে পারতেছি না। তুমি এখন যাও তো বাবা, আমার মনটা ভালো না, কারোর সাথে কথা কইতে মন চাইতেছে না। দোষ আমারই। আমি যদি ওরে ধরে রাখতাম, তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। আপনি দেখেন, উপরওয়ালার বিচার ঠিকই একদিন করবে। মেয়েরে তো আর ফিরে পাওয়া যাইব না, এখন শুধু বিচারের আশায় আছি। আমিও চেষ্টা করতেছি পুলিশ যাতে দ্রুত শনাক্ত করতে পারে। আপনি একটু আমার সাথে দেখেন, আমার একটু হেল্প করেন। আমি যাদের নাম জানি তাদের নাম আমি পুলিশে জানাই আসছি। পুলিশটা তখন তল্লাশি করতেছে। দেখি সরা 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 একটু সরা। কি বুঝলা? ঠিক আছে, আসো। বাবা, বাবা, একটা খবর আছে, শকুন্তলারে পাওয়া গেছে। কে যেন ধরে বাইরা পানিতে ফেলা দিছে, লাশ ভাসে উঠছে। দাদা, তুমি তো চেনো, চেনো না? না, শকুন্তলার কানের দুল। লাশের কানে এখনো একখানা আছে, আর এইটাই মাত্র হাতে পাইলাম। ওই যে ওইখানে। তার মানে হইল এই আস্তানায় শকুন্তলার গলা কাইটা মাইরা ফেলাইছ।
কি ঠিক বলি নাই? কান্দন পরে আগে ঘটনাটা খুইলা কও। আরে উঠো 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 উঠো, কান্দন পরে। হ্যাঁ, সাজায় কোনো কিছু বলবা না, হুবহু বলবা। দাড়ি কমা সেমিকলন সব যেন মিলা যায়, একদম খাপের খাপ। ঠিক আছে, বলো। বলো বলো বলো, কান্দন পরে। ওঠো 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 ওঠো, বলো। পাগলাটা দিলে কার পিছে থাকে? মনে হয় ফকির বাবলে ধরছে। কি ব্যাপার, ঘর এরকম অন্ধকার করে রাখছো কেন? আলো জ্বালাও। লাইট তো নাই, আর যে দেখতেছো না আলো আসতেছে। লাইট নেই মানে? লাইট জ্বালাও, না হলে কিন্তু আমি থাকবো না। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, কিসের এত অহংকার তোমার? অহংকার? অহংকারের তো কিছু নাই। আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। আমার এইবার পাশ করতেই হইব। পড়ালেখা করবা ভালো কথা, আমার সাথে প্রেম করলে তোমার সমস্যা কি? তুমি কি আমার এইসব কথা বলার জন্য ডাক দিছো? আমি কেন? ভাই শোনো, তুমি আজকে রাতে আমার সাথে থাকবা। কি আজব! আমি কেন তোমার সাথে থাকতে যাব? কারণ তুমি আমার এতদিন তোমার পিছে ঘুরাইছো, আজকে আমি তো ওয়াশিল করবো। ছাড়ো আমারে! ধরবো মানে? চন্দন ভাই, তো কি খেতেছিস ভাই? তুই কি খেতেছিস ভাই? কি খেতেছিস ভাই তুই? তুই কি খেতে ভাই তুই? না ভাই, না ভাই। তাড়াতাড়ি আয়।
দেখেছি, মনে আপন জেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন জেনেছি, তুমি বন্ধুই আমার মন মানো না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। সেদিন ফাল্গুনের দোল পূর্ণিমায় মৃদিল মিঠবাই ফুলবনে ফুলকে আলপনায়, সেই মধুর মাধবী রাতে মধুয়া তোমার ওই সাথে, সেই মধুর মাধবী রাতে মধুয়া তোমার ওই সাথে করেছিলাম সে যাবেনি যাপনায়া, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না।